আল্লাহ, কি ব্যথা রে। বাবা বাবা, আমি টাকা ইনকাম করে তোমার দিব আর তুমি গরিব মানুষ এইভাবে বিলাই বেড়াবা, তাই নাই? তুমি যে টাকা দিছো আমার কাছে জিজ্ঞাসা করছো? জীবন আমারে জ্বালাইছো, এই বুড়া লোকটারে জ্বালাইছো। এই থাপ্পড়টা তোরে আমার আরো আগেই মারার দরকার ছিল। বৌমা, ও বৌমা, একটু তাড়াতাড়ি বাইরে আয়ো। আম্মা কি হয়েছে? আম্মা, বৌমা, তোমার শ্বশুরের শরীরটা খুব বেশি খারাপ, ব্যথায় ছটফট করতেছে। এখনই হসপিটালে নিয়ে যাইতেই বৌমা, কিন্তু আমার হাতে তো কোনো টাকা নাই। আচ্ছা আম্মা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি ঘর থেকে টাকা নিয়ে আসতেছি, দাঁড়ান। আচ্ছা তাড়াতাড়ি আইসো। আল্লাহ আল্লাহ গো, আল্লাহ তুমি ওর ব্যথাটা কমায় দাও, ওরে সুস্থ করে দাও। আল্লাহ তুমি আমার স্বামীর সুস্থ করে দাও। আম্মা, আম্মা এই যে নেন, এই টাকা দিছি, টাকা নিয়ে আব্বারে হসপিটাল ভর্তি করেন। টাকা দিতেছো? বাবা বাবা, আমি টাকা ইনকাম করে তোমার দিব আর তুমি গরিব মানুষ এইভাবে বিলাই বেড়াবা, তাই নাই? তুমি যে টাকা দিছো আমার কাছে জিজ্ঞাসা করছো? কি ব্যাপার, তুমি এমন করতেছো কেন? উনি তো তোমার মা, তাই না? হ্যাঁ, উনি আমার মা, কিন্তু উনি আমার আপর মা না, উনি হচ্ছে আমার সৎ মা। উনার আমি তুই চোখে দেখতে পারি না, উনার তুমি টাকা দিতেছো কেন? হ্যাঁ, তুমি কি আমার জিজ্ঞেস করে টাকা দিছো? টাকাটা মারে দাও, বাবা অসুস্থ, বাবাকে নিয়ে হসপিটালে যেতে হবে। বাচ্চা, আমি জানি তুমি আমারে দেখতে পারো না, আমি সৎ মা, তারপরও তো তোমার মা। তোমার বাবা আমার বিয়ে করে এই বাড়িতে আনছে, আমারে কিছু দিতে হইব না, আমার জন্য আমি কিছু যাব না। কিন্তু তোমার বাপ পেটের ব্যথায় খুব ছটফট করতেছে। ও বাজান, টাকাটা দিয়ে দাও, নাইলে তুমি তোমার বাবারে নিয়ে হসপিটালে চলো। ওনার প্রতি আমার যে পরিমাণ রাগ, ক্ষোভ, জিদ আছে, উনি যদি মইরা যায় না, যদি যার নামে চোরাশো চলে যায়, তাতেও আমার কোনো দ্বিধাবোধ আসে না। শুনুন, আপনি এখান থেকে যান। আমার কিন্তু আপনার জ্ঞান প্যান একদম ভালো লাগতেছে না, জান এখান থেকে। মায়ের সাথে রাগ কইরা তোমার বৃদ্ধ বাবাটারে কষ্ট দিও না। আমি তো তোমার বাড়িতে জোর করে আসি নাই, বা তোমার বাবা তোমার মায়ের কষ্ট দেওয়ার জন্য আমারে বিয়ে করে নাই। তোমার মা মইরা গেছে, এরপর আমারে বিয়ে করে আনছে। এতে ওই লোকটার কি দোষ, আমারই কি দোষ? আমি তোমার পায়ে পড়ি বাবা, টাকাটা দাও না বাপ, আমি তোমার পায়ে পড়ি। না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আর কাউকে নিয়ে হসপিটালে যেতে পারবো না, আমার তো ঠেকা পড়ে না। আপনার জামাই আপনি নিয়ে যান, এই এখানে যান তো, যান। বাজার, আমি তোমার হাত জোর করে কইতেছি, তোমার পায়ে ধরে কইতেছি, এই টাকা কয়টা দিয়ে দাও, আমি তোমার আব্বারে নিয়ে হসপিটালে যাব। বুঝতে পারছি, এইভাবে বললে শেষরা তুই কখনো যাবি না, তাই না? ওই মাউন্টেন, এটা তুমি কি করলা? মায়ের সাথে এভাবে ব্যবহার করে? এই চুপ, বেশি কথা কবি, তোর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি বের করবি। ভাই স্যার, তোমরা ঝগড়া করো না, আমার কপালে যা আছে তাই হইব। আমার জন্য তোমরা ঝগড়া করো না, আল্লাহ যা কপালে লাগছে এর বেশি আর কিছু হইব না। ওই মানুষটার আমি নিয়ে যাবো হসপিটালে, আমি নিয়ে যাব। আজকে একদম দরদ উতলায় পড়তেছে। সেই ছোটবেলা থেকে কষ্টটা আমি সহ্য করছি, আমি জানি। মা মারা যাওয়ার 6 মাস হইতে না হইতে বিয়ে করে নিয়েছে আরেকটা। ওই লোকটা মইরা যাক, যার নামে চৌরাস্তায় যাক, তার জন্য তিল পরিমাণ জায়গা আমার মনের ভিতরে নেই। অসহ্য লোক একটা। কি ব্যাপার, তুমি লাগেজ নিয়ে কই যেতেছো? আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি। তোমার মতন অমানুষের সংসার আমি করব না। কি বলতেছো উল্টাপাল্টা কথা? তুমি আমার সংসার করবে না মানে? কি করছি আমি? মায়ের গায়ে হাত তুলতে পারে যে ছেলে, সেই ছেলের সংসার আমি করব না। এই, তোমার আমি একটা কথা কয়দিন বোঝাবো? তোমার না বলছি যে উনি আমার মা না, উনি আমার সৎ মা, ওনার আমি সহ্য করতে পারি না। সেই ছোটবেলা থেকে উনি আমার অবহেলা করতেছে। আজকে যখন বিপদে পড়ছে, এখন দৌড়ে আসছে আমার কাছে, তাই না? কষ্ট জিনিসটা কি আমি বুঝছি, তুমি তো আর বুঝো নাই। মা মরে যাওয়ার 6 মাসও হয় না, আমার বাপে ওনার ড্যাং ড্যাং করে বিয়ে করে নিয়ে আসছে এই বাড়িতে। তারপর থেকে কি পরিমাণ অত্যাচার সহ্য করছে সেটা আমি জানি। আমি মানলাম সে তোমার সৎ মা, মা তো, তাই না? মায়ের সাথে এভাবে কেউ ব্যবহার করে? ওনার কোনো কথা নিয়ে তুমি আমাকে ঝগড়া করো না, যাও ঘরে যাও। আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি, তুমি আমাকে আনতে যাবে না। আরে
কই যাইতেছো? ছাড়ো। আরে আল্লাহ, কি ব্যথা রে! শেষ হয়ে গেলাম। আল্লাহ, আল্লাহ গো, আর সহ্য হয় না। আল্লাহ, আচ্ছা সুমন মা, টাকার ব্যবস্থা হইলো, আমার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আমি ব্যথা আর সহ্য করতে পারতেছি না। কি হইলো? তুমি চুপ করে আছো কেন? আমার বুকের ব্যথা খুব বাড়তেছে। তুমি টাকা আনছো? পোলায় টাকা দিল? শুভ তো টাকা দিলই না, আরো অনেক কথা শোনাইছে। বৌমা আমার টাকা ঠিকই এনে দিছিল, হঠাৎ করে কই থেকে যে শুভ আসলো, আমার হাত থেকে টাকাগুলা কাইরা নিয়ে গেছে। আমারে অনেক কথা শোনাইছে, কার ধাক্কা দিয়া বাড়িতে বাইর করে দিছে। কাউকে তুমি? শুভ, শুভ তোমার গায়ে হাত তুলছে? আরে তুলছে তো কি হয়েছে, আমি তো ওর মা, আমি তো কিছু মনে করি না। এই জন্যই তো আমার এত বেশি কষ্ট। তুমি ওর মা, শুভরে তুমি সন্তান মনে করো, কিন্তু একটা বারের জন্য শুভ তোমার তার মা মনে করে না, ঠিক সৎ মাই মনে করে। আচ্ছা ধরো তুমি না হয় ওর সৎ মা, কিন্তু আমি তো আর সৎ বাবা না। আমার এত অসুস্থতার কথা শুই নাও, শুভ তোমার টাকা দিল না, এমনকি একটা বার ও দেখবার হইল না, বরঞ্চ তোমার গায়ে হাত তুললো। এই কষ্টে এখন আমার মহিলা যাইতে ইচ্ছে করে। না 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 শুভর মা, আমার হাসপাতালে যাওয়ার লাগবো না। আমি আমি এখন মোর বাড়ি চাই। আমি যদি মহিলা যাই তাইলে এইসব কথা শোনার লাগবো না, এইগুলো আর আমার দেহন লাগবো না। তুমি শান্ত হও, অস্থির হইও না। আরে আজকে টাকা দিছে না তো কি হয়েছে, আজকে মা ডাকে না তো কি হয়েছে? একদিন শুভ ঠিকই আমারে মা ডাকবো, যেদিন বুঝবো যে এই মহিলাটা এই সংসারে আইসা নিজের জন্য কিচ্ছু করে নাই, সব আমাকে জন্য করছে। গাধার মতো খাইতে গেছে, কোনোদিন ভালো একটা শাড়ি পরতে চায় নাই। বাচ্চা মানুষ তো মায়ের জায়গাটা কাউরে দিতে চায় না। শুভর মা, আমি কতক্ষণ কতদিন বাঁচুম এটা ঠিক জানি না, তাই তোমার আমি একটা কথা কয়ে চাই। তোমার মতো বউ পাওয়া যে কোনো স্বামীর জন্য সৌভাগ্যের বিষয়, আর তোমার মতো মা পাওয়া যে কোনো সন্তানের জন্য সৌভাগ্যের, সে হোক নিজের পেটের সন্তান কিংবা সৎ সন্তান। তুমি শান্ত হও, অস্থির হইও না। তুমি কয়দিন বাঁচবা মানে? আরে শুভ টাকা দিছে না তো কি হয়েছে, আমি আছি না, প্রয়োজনে আমি মাসে বাড়ি কাজ করবো, ওই টাকা দিয়ে আমি তোমার চিকিৎসা করাবো। আমি যতদিন বাচ্চা আছি আমি তোমার হারাইতে চাই না। এই জগতে আমার কেউ নাই, তুমি আমার ভরসা, তুমি আমার আশা, আমি তোমার হারাইতে চাই না। দেখো একদিন শুভ আমার মা কইয়া ডাকবো, তোমার কাছে আইসা হাত ধরে ক্ষমা চাইব। সেদিন কবে কবে শুভর মা? কবে আমার পোলা আমারে বাবা কয়ে ডাকবো, আমারে বাবার সম্মান দিব, আর নিজের চোখে দেখবো তোমার ও সৎ মা মনে না কইরা নিজের মা মনে করবো। হয়তো সেই দিন আমি এই দুনিয়ার বুকে আর থাকবো না, এইগুলো দেহার সৌভাগ্য আমার হইব না। তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, সব। আমি তোমার মরতে দেব না, আমি মানুষের বাড়ি কাজ করে তোমার সুস্থ করে দেব, আমি তোমার সুস্থ করে দেব। এই যে
আজ কতদিন ধরে কইতেছি পেঁপে গাছটা পরিষ্কার করতে, তার করে না। মৌসুমী, ওই মৌসুমী, কি হইছে? কি হয়েছে? কি হয় নাই তাই কও। তোমার কয়দিন ধরে বলি এই জায়গাটা একটু পরিষ্কার করতে, মনে হয় যেন একটা সারা বাড়ি এইটা। আমি পারবো না পরিষ্কার করতে, আমি তোমাকে আগেই বলছি আমি এইসব কাজ করতে পারবো না। তা পারবা কেমনে? তুমি তো আছো তোমার সাজগোজ নিয়া, আর আছো কি সারাক্ষণ টিভি দেখা। একটু কাজ কাম করবে সংসারে, তা না। এই শোনো, টিভি আর সাজগোজ নিয়ে কোনো কথা বলবা না, আমি তোমার থেকে এগুলো শুনতে চাচ্ছি না। সংসারটা তো আমাদের, তাই না? এই সংসারের কাজ যদি তুমি টুকিটাকি না করো তাহলে কে করবে? আমি সারাক্ষণ বাহিরে কাজ করি, বাহিরে কাজ করে এসে যদি ঘরে কাজ আমার করতে হয়, আর আমি তো একটা মানুষ, আমারও তো একটু রেস্ট নেওয়ার দরকার আছে, তাই না? এই দেখো, আমি কোনো কাজ করতে পারবো না। তোমার যদি বেশি দরকার হয় তুমি একটা কাজের লোক রাইখে দাও। কাজের লোক? কাজের লোক আনবো? তুমি থাকতে যদি আমার বাড়িতে কাজের লোক রাখা লাগে তা তোমার রাইখে লাভ কি? তুমি যাও গা, আমি কাজের লোক নিয়ে আমি সংসার করি। যাও, তুমি বের হয়ে যাও। কি কইলা তুমি? আবার কাও কথাটা। কি কইছি তুমি বোঝো না? সহজ কথা তুমি বোঝো না? যাও, তাড়াতাড়ি যাও, কোদাল কাছে আই না, এই জায়গাটা পরিষ্কার করবা, আর এইখানে তাড়াতাড়ি পানি দাও, তাড়াতাড়ি দাও। দেখো, আমি এখন কিচ্ছু করতে পারবো না, এখন আমার সিরিয়াল শুরু হবে, আমি সিরিয়াল দেখতে গেলাম। এই রকমের বউ নিয়ে কি সংসার করা যায়? হ্যাঁ, সারাক্ষণ নাটক নাটক সিনেমা। ভাইয়া, আরে বোন, তুই জামাই কই? ভাই এগুলা পরে বলবো, আগে ঘরে চলো, ঘরে গিয়ে রেস্ট করি, তারপরে তোমাকে সব বলবো। আচ্ছা আচ্ছা, চলো। চল 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 চলো। আয়। আচ্ছা বোন, কত কি হয়েছে তোর? তুই এইভাবে কেন আমার বাড়ি চলে আসছো? কি বলবো ভাইজান তোমাকে, এসব কথা বললে তোমার মাথা ঠিক থাকবে না। আহা, বলবি তো। কি শুভক তোর কিছু বলছে? তোর গায়ে হাত তুলছে? আমাকে কিছু বলে নাই, সে তার মায়ের গায়ে হাত তুলছে। কি বলিস? শুভ ওর মায়ের গায়ে হাত তুলছে? হ্যাঁ। কেন? ওর বাবা অনেক অসুস্থ, আমার কাছে আসছে ওর মা টাকা নেওয়ার জন্য, চিকিৎসা করার জন্য। আমি টাকা দিছি, আমি হাতে টাকা দিছি। শুভ ওই টাকা দেখে শুভ টাকাটা নিয়ে ওর মারে মারছে। আচ্ছা ভাইজান, আমরা যদি টাকা না দিই তাহলে ওর বাবার চিকিৎসা কিভাবে হবে? তুই ওই বাড়ি থেকে চলে এসে ভালোই করছস। শুভরকে আমি অনেক ভালো জানতাম, দেখতে সুন্দর, শিক্ষিত একটা ছেলে, ভালো অফিসে জব করে, কিন্তু ওর ভিতরে এরকমের নোংরামি, এটা তো আমি কখনো ভাবতে পারি। কেউ কখনো মায়ের গায়ে হাত দেয়, সে হোক সৎ মা, কিন্তু মায়ের গায়ে হাত দেওয়া টোটালি ঠিক হয় নাই। আমি একটা ব্যাপার বুঝলাম না, ও যদি ওর বাবারে টাকা না দেয় তাহলে ওর বাবার চিকিৎসাটা কিভাবে হবে? ও যেটা করেছে খুব জঘন্য একটা কাজ করেছে। তুই বাড়ি চলে এসেছিস, খুব ভালো করেছিস। তোর যতদিন ইচ্ছা তুই এই বাড়িতে ততদিন থাকবি। ভাইজান, আমি যেহেতু ওর কাছ থেকে চলে আসছি, আমি ওর কাছে আর যাবো না। দেখ, এত ছোট একটা বিষয় নিয়ে ঝামেলা করে তোর ভাইয়ের বাড়িতে তুই চলে আসবি? শোনো, আমি তোমার একটা কথা বলি, তুমি যদি এটা ছোট মনে করো তবে তোমারই ভুল হবে। শুভ ওর মায়েরে মারছে, ঠিক আছে, ওই মহিলা শুভরে পেটে ধরে নাই, ওর এটা সৎ মা, কিন্তু তারপরে মা তো, এটি কি শুভ ঠিক করছে? তোমার কি মনে হয়? মোটেও ঠিক করে নাই। আমার বোন বাড়ি চলে আসছে, একদম ঠিক করেছে। ওর যতদিন ইচ্ছা আমার বাড়িতে থাকবে। আমি মনে করি তুমি ওকে সাপোর্ট দিবা, ঠিক আছে? ভাবি, তোমার মায়ের সাথে যদি কেউ এইভাবে ব্যবহার করতো তাহলে তুমি কি মেনে নিতা? বন্যা, বন্যা, শুভ মনে হয় ডাকতেছে। বন্যা, চল। বড় আসছে। ডাকতেছো কেন? তুমি তো রাগ করে বাড়ি থেকে চলে আসছো, চলো বাড়িতে চলো। না, আমি যাব না। আরে বাবা, কেন তুমি এত জিদ করতেছো বলো তো? বাড়িতে চলো। আমি বলছি আমি যাব না। ভাই, এটা কোনো কথা বলেন তো? আপনার বোন আমার বাড়ি থেকে রাগ করে চলে আসলো, এখন আসি তাকে নিতে, এখন বলতেছি সে যাবে না। তোমার বাড়িতে আমার বোন কিভাবে যাবে বলো? তুমি কেমন মানুষ? যে ছেলে নিজের মায়েরে মারতে পারে সেই বাড়িতে আমার বোনের কিভাবে পাঠাবো তুমি বলতে পারো? দেখেন ভাই, উনি আমার মা ঠিক আছে, কিন্তু উনি আমার সৎ মা, আর ওনার সাথে কি করছি না করছি সেটার জন্য যে আপনারা আমার সাথে অশান্তি করবেন এটা আমি চাচ্ছি না। তো আমি আসছি আপনার বোনকে নিতে, আপনার বোনকে বলুন আমার সাথে চলে যেতে। সৎ মা হলেও সে মা,
যে মায়ের গায়ে হাত দিতে পারে সে তার স্ত্রীর গায়ে হাত দিতে দ্বিধাবোধ করবে না। আর তোমার বাবা তো অসুস্থ, তাই না? তোমার বাবারের টাকা তো তুমি দিবা চিকিৎসা করার জন্য। তোমার মা কেন আসছিল? তোমার বাবারও চিকিৎসা করবে, এর জন্য টাকার জন্য আসছিল। শুনুন, আমি ছোটবেলা থেকে কি পোহাইছি সেটা একমাত্র আমি জানি, আপনারা জানেন না। আমার মা মারা যেতে না যেতে 6 মাসের ভিতরে ওই বাপ, ওই বুড়ো খবিসটা নতুন একটা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছে। তারপরে যে কি পরিমাণ অশান্তি আমার পোহাইতে হয়েছে আমি জানি। অনেক কষ্ট করে নিজের এই জায়গায় নিয়ে আসছি। সো আমার ওই ফ্যামিলির সাথে আমার এই ফ্যামিলির কোনো সম্পর্ক নেই। আমি আসছি আমার বউকে নিতে, আমাকে দিয়ে আমি নিয়ে চলে যাবো। শুভ, আমি জানি তুমি যথেষ্ট ভদ্র ছেলে এবং শিক্ষিত ছেলে। তোমার মা এক সৎ মা এবং তোমার বাবা যে ভুলটা করছে, তুমি যদি সে একই ভুল করো তাহলে তোমার আর তাদের পার্থক্যটা কোথায় রইল? আচ্ছা ভাইজান, ঠিক আছে, আমি আমার ভুলটা স্বীকার করলাম। আমি যদি আমার মার সাথে অন্যায় করে থাকি তার জন্য আমি আমার মার কাছে মাফ চাই নেব। কিন্তু এখন আসছে আপনার বোনকে নিতে, আপনার বোনে বলেন আমার সাথে চলে যেতে। দেখো, তোমার বোন জামাই যেহেতু তার মার কাছে মাপ চেয়ে নেবে, তাহলে তুমি কেন ওকে আটকাবে? ওকে যেতে দাও। দেখো ভাবি, আমি যাব না, আমি ওর সংসার করব না। বন্যা, পাগলামি করো না। দেখো, আমি আসছি তোমাকে নিতে, তুমি আমার সাথে চলো না। চলো না, আমি তোমার সংসার করব না, আমি তোমাকে রিসেন্টলি তালাক দিব। প্লিজ, এই সামান্য একটা ব্যাপার নিয়ে আর বাড়াবাড়ি করো না, আর সিনকেট করো না। আমি তো বললাম যে আমার ভুল হয়েছে, আর ভুলটা আমি স্বীকারও করছি। তারপরেও তুমি যদি এখন জিদ দেখাও তাহলে কি হবে বলো? সামান্য একটা কারণ নিয়ে তুমি বাড়ি থেকে চলে আসছো, এর চেয়ে বড় বড় কিছু হলে তো মানুষ সংসার থেকে চলে আসে না। দেখো, আমি তোমাকে আসছি, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাই। আর কখনো আমি আমার সাথে খারাপ ব্যবহার করবো না। চলো প্লিজ, চলো। দেখো, যে ছেলে তার মায়ের গায়ে হাত তুলতে পারে, আমি ওই ছেলের সংসার করব না। তুমি চলে যাও, আমি সংসার করব না। ভাইজান, তুমি ঘরে চলো। শোনো শুভ, যেখানে আমার বোন যেতে চায় না আমি সেখানে আমার বোনকে জোর করে পাঠাবো না। তুমি চলে যাও, চলো। চলো ভাবি, চলো। বন্যা, বন্যা, আমার কথাটা শোনো। বন্যা, এই সব কিছু মনে হচ্ছে বুড়িটা। আজকে ওর খবর আছে। পারবিন, পারবিন, পারবিন। কি গো, কি লো? তুমি ডাকতেছো কেন? কিছু লাগবো? না না, আমার কিছুই লাগবো না। তুমি না কিছুটা সময় আমার পাশে বসে থাকো। আমার কেমন জানি দুনিয়াটা ঝাপসা হয়ে যাইতেছে। বুকটার ভিতরে যত কষ্ট ছিল সব কষ্ট একত্রে জমা হইয়া আমার নিঃশ্বাসটা না বন্ধ করে আনতেছি। না না, আমি সত্যি আর সহ্য করতে পারতেছি না। ওগো, তোমার কিচ্ছু হইব না, তুমি ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে তুমি। পারবিন, তোমার একটা কথা কই। কও। শোনো, আমি হয়তো সারাটা জীবন আর তোমার লগে থাকতে পারবো না। না, এটা হইতে পারে না। আমি বুঝি তোমার রাইখে পালাইয়া যাবো, কিন্তু আমার কষ্ট কোথায় জানো? আমি তোমার সুখের লোভ দেখাইয়া আমার কাছে বউ করে আনছিলাম, কিন্তু তোমার আমি সুখ দিবার পারি না। আর যার জন্য তোমার এই বাড়ি আনলাম সে তোমার কোনোদিন মা বইলা মানতেই পারলো না। ওগো, তুমি শান্ত হও, আমি সুখী, আমি অনেক সুখী। না পারবি, আমারে কইতে দাও, নইলে কিছু না বলা কথা সারা জীবন আর ক হইব না। আমি আমি তোমার কাছে ক্ষমা চাই এই জন্য যে তোমরা যারা সৎ মা আছো না, আমার এই শুভর মতো কিছু পোলাপানের জন্যে ওই সৎ মারা সারাটা জীবন সৎ মায়ের দুর্নাম নিয়ে থাকে। কিন্তু সব সৎ মা খারাপ হয় না। তোমার মতো মমতাময়ী মা তার সৎ ছেলের মুখে মা ডাক শোনে নাই, বরঞ্চ তার হাতে মায়ের খাইছে। এইখানে তো সৎ মায়ের কোনো দোষ নাই, সৎ মায়ের কোনো কলঙ্ক নাই। তুমি চুপ করো, শান্ত হও। তোমার মতো সৎ মা যদি প্রত্যেকটা ঘরে থাকতো তাহলে কোনো মা হারা এতিম বাচ্চা কষ্ট পাইতো না। পারবি, তুমি আমারে মাফ করে দিও। শোনো,
তুমি না তোমার একটা হাত আমার বুকে রাখো। আমার এই জ্বালাময় বুকটাতে একটু শান্তি দরকার, তাইলে আমি শান্তিতে এই দুনিয়াটা সাইরা যাইতে পারো। তুমি আমার সাইরে যাইতে পারো না, আমি তোমারে যাইতে দেব না। যেমনি হোক যেভাবে হোক আমি তোমার এই দুনিয়াতে আটকে রাখো। আমি একা হইতে পারো না, আমি তোমারে সাইরে যাইতে দেব না। তুমি আমার কথা কথা কো, কথা কো, ওগো কথা কো। না, তুমি চলে যেতে পারো না। না, আমার রাইকে তুমি চলে যেতে পারো না। আমার রাইকে চলে যেতে পারো না। আমি তোমার আটকে রাখতে পারলাম না। তুমি আমার মাফ করে দিও। বাহ, আমার সংসারে অশান্তি লাগাইয়া এখানে বসে বসে কাঁদতাছিস, তাই না? নাটক করতাছিস তুই এখানে বসে বসে? আমি নাটক করতেছি না, আমি নাটক করতেছি। সারাটা জীবন আমার জ্বালাইছ, এই বুড়া লোকটারে জ্বালাইছ। এই থাপ্পড়টা তোরে আমার আরো আগেই মারার দরকার ছিল। এই, আমি তোরে জ্বালাইছি না তুই আমারে জ্বালাইছ? সারা জীবনে একদিন তুই আমার মা কইয়া ডাউস নাই। আমি তো তোর মায়ের জায়গা নেই নাই, তুই তুই আমার সন্তানের জায়গা নিছস। তোরে আমি আমার সন্তানের জায়গায় বসাইছিলাম দেখিয়া আমি একটা সন্তান নেই নাই। আমি নিজের সন্তানের মা নাই শুনি নাই, তোর মাথায় কেউ শুনি নাই। এই যে মানুষটা দেখতেছিস না, দিনের পর দিন বুকের যন্ত্রণা নিয়ে চিল্লাইয়া কান্নাকাটি কইরা চইলা গেছে। এই গোলাকার তোর বাপ, যে লোকটা তোর জন্ম দিছে, এই লোকটা একবার তোর মুখটা দেখার লাইগা কত হাহাকার করছে। আমার কাছে কইছে আমার সন্তান কেন দেখতে আসে নাই। এই, ওর সাথে কি আমার রক্তের কোনো সম্পর্ক আছে? আমি তো ইচ্ছে করলে আরো আগে ফালাইয়া চলে যেতাম, কিন্তু ভিতরে দয়া মায়া আছে, এই জন্য চলে যাই নাই। কেন কেন আমারে মা ডাকস না? কি করছি আমি তোর সংসারে? তোর বাপে আমার 2-4 লাখ টাকা দিছে, জমি বাড়ি দিছে, গা ভর্তি গয়না দিছে, ভালো একটা শাড়ি আইনা দিছে, না কোথাও নিয়ে বেড়াইতে গেছে, ঘুরতে গেছে? যাই নাই। কেন যাই নাই জানোস? এই যে মানুষটা প্রতি রাইতে ঘুমানোর আগে তোর মায়ের জন্য কান্না করছে, সব সময় তোর মা মা কইরা গেছে, আমার স্ত্রীর মর্যাদাও তেমন কইরা দেয় নাই। আমি কোনো কিছুই মনে করি নাই, কারণ এই জগতে আমার কেউ নাই, ভাই নাই, বাপ নাই, মা নাই, নিজের পেটের কোনো সন্তান নাই। আমার ভরসা ছিল তুই, আমার ভরসা ছিল এই মানুষটা। আজকে আমার সব শেষ, সব। তুই শান্তি চাস না, এই বাড়ি ঘর খালি চাস না, ঠিক আছে। এই মানুষটা যতক্ষণ মাটির উপরে আছে আমারে ততক্ষণ এই বাড়িতে থাকতে দে, এরপরে আমি একটা সেকেন্ড তোর বাড়িতে থাকুম না, আমি চইলা যাব, আমি নিজ ইচ্ছায় চইলা যাব। আব্বা, আব্বা তুই কথা কও আব্বা। আব্বা আমি অনেক বড় ভুল করে ফেলছি আব্বা, আমি তোমার মনে কষ্ট দিয়ে ফেলছি আব্বা। আব্বা, আব্বা তুমি কথা কও আব্বা। আব্বা তুমি যদি আমার মাফ না করো আমি আব্বা শান্তি পাবো না আব্বা। আব্বা তুমি বাইরে থাকতে আমি বুঝি নাই, তুমি তো আমার মাথার বট গাছ ছিলা, তুমি তো আমার ছায়া ছিলা, আর আমি সেই ছায়ারে সবসময় দূরে সরায় রাখছি। আব্বা আমি তোমার তো অনেক বড় অন্যায় করে ফেলছি, তুমি আমার মাফ করে দাও। তুমি আমার মাফ চাওয়ার সময়টাও দিলা না আব্বা, তুমি কোনো কিছু না বলে আমার ছেড়ে চলে গেলা। আব্বা আমি আই দিলাম তোমার কাছে মাফ চাইতে, সেই সুযোগটাও তুমি আমার দিলা না আব্বা। আব্বা কথা কও আব্বা, আব্বা তুমি আমার ছেড়ে যাও না আব্বা, তুমি আমার জন্য অনেক কিছু করছো, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারি নাই।
শেষ পর্যন্ত তোমার চিকিৎসার জন্য টাকাটাও আমি কাইনা রাইখা দিছি, তোমার চিকিৎসা করতে আমি দেই নাই। আব্বা আমি তো এটা তো অনেক বড় অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও আব্বা। আব্বা কথা কও আব্বা। শুভরে, তুই যতই ডাকস না কেন, আর মানুষটার চোখ মিলে তাকাইব না। এই তো বাপ কইয়া ডাকলি, কি কি এমন ক্ষতি হইতো? এই মানুষটা বাচ্চা থাকলে একবার বাপ কইয়া ডাকলে মানুষটা তো মনে তৃপ্তি নিয়ে মরতে পারতো নাকি? তুমি কথা কও আব্বা। কান্দিস না শুভ, কান্দিস না।